সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। দেশ থেকে করোনা কিন্তু নির্মূল হয়নি, তাই তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মানবে এবং মাস্ক পরে চলবে। আল্লাহ আমাদের সহায় হোক। আজকে তোমাদেরকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো তাহলে গ্যাসের গড় মুক্তপথের রাশিমেলা। আমরা গতদিন শিখেছি যে গ্যাস কন্টেনারে চাপ প্রয়োগ করে চাপের রাশিমেলা শিখেছি, P=1/3 mL/c²। আজকে আমরা গড় মুক্তপথের রাশিমেলা শিখব। গড় মুক্তপথের রাশিমেলা। একটা কন্টেনারে যখন গ্যাস রাখা হয় তখন গ্যাসগুলা বিভিন্ন দিকে ছুটোছুটি করে। গ্যাসগুলো নিজেদের মধ্যে এবং আধারের দেয়ালের সাথে তারা ধাক্কা খায়। একটা গ্যাসের পরপর দুটি ধাক্কার মধ্যে এই গ্যাসগুলা কিন্তু সরলরেখায় চলে। এটা আমরা এর আগেও শিখেছি। আজকের মেইন টপিকস হলো গ্যাসের গড় মুক্তপথের রাশিমেলা। প্রথমেই গড় মুক্তপথ কাকে বলে সেটা বোঝা যাক। গড় মুক্তপথ কি? প্রথমেই দেখো যে মুক্তপথ কি? পরপর দুইটি ধাক্কার মধ্যবর্তী পথকে মুক্তপথ বলা হয়। একটা গ্যাসের অণুর পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী পথকে মুক্তপথ বলে। আর এরকম অনেকগুলো মুক্তপথের গড় নিলেই গড় মুক্তপথ পাওয়া যায়। প্রথমে আমি মুক্তপথটা তোমাকে দেখাতে চাচ্ছি। ধরো যেখানে একটা অণু এ থেকে বিতে যায়, এই অণুটাকে ধাক্কা দিল। এইটা আবার সিতে গেল, সে অণুকে ধাক্কা দিল। সে অণুটা ডি বিন্দুতে গেল, এখানে ধাক্কা দিল। তাহলে এ বি বিসি সিডি মুক্তপথ। তো তোমরা বুঝতে পারলা যে এই অণুটা বিতে ধাক্কা দিল, বিটা সিতে গিয়ে ধাক্কা দিল, সিটি আবার যা ডিটি গিয়ে ধাক্কা দিল। তো এ বি বিসি এবং সিডি এটা সবই মুক্তপথ। এইভাবে অসংখ্য মুক্তপথের গড় নিলেই গড় মুক্তপথ পাওয়া যায়। আমরা সেই গড় মুক্তপথের রাশিমেলা বের করতে যাচ্ছি। আমাদের হিসেবে সুবিধার্থে আমরা ধরে নেব যে একটা অণু গতিশীল, সে অন্য অণুগুলোকে ধাক্কা দিচ্ছে। তো আগেই বলে রাখি, তো একটা কন্টেনারের ভিতরে অসংখ্য গ্যাসীয় অণু থাকে, সবগুলো অণুই কিন্তু গতিশীল। কিন্তু আমাদের ক্লসিয়াসের মতে এই প্রমাণটা করতে গিয়ে আমরা ধরে নিচ্ছি যে একটা অণু গতিশীল, সে অন্য অণুগুলোকে ধাক্কা দিয়ে বেড়াচ্ছে। সেই হিসেবে দেখা যাক বিষয়টা কি দাঁড়ায়। ধরো যে n সংখ্যক ধাক্কা সংঘটিত হলো। ধাক্কার সংখ্যা n, আর n সংখ্যক ধাক্কা সংঘটিত হওয়ার ফলে টোটাল দূরত্ব গেল l। মোট দূরত্ব l। অতএব গড় মুক্তপথ ল্যামডা, তারপর ল্যামডা সমান L/,
এন। তো কতগুলো ধাক্কা সংঘটিত হয়েছে? এন সংখ্যক ধাক্কা দিছে। তাহলে মোট কত পথ গিয়েছে? মোট পথ গেছে হলো এল দূরত্ব। তো টোটাল দূরত্বকে আমরা ধাক্কার সংখ্যা দিয়ে ভাগ দিলে গড় মুক্ত পথ পাওয়া যাবে। মোট দূরত্ব ভাগ ধাক্কার সংখ্যা। এখন আমরা এই রাশিমালা বের করতে যাচ্ছি। আগেই বলে রাখছি যে একটা অণুর ব্যাস আমরা সিগমা ব্যাসের একটা অণু নেব এবং একক আয়তন অণুর সংখ্যা আমরা এন ধরব যে প্রমাণটা করতে গিয়ে। তো দেখা যাক, আমরা শুরু করি। তো কী দাঁড়ালো এখানে? যে একক আয়তন অণুর সংখ্যা এন। ধরা যাক একক আয়তনে অণুর সংখ্যা এন। একটি অণুর ব্যাস আমরা সিগমা। তাহলে একটা অণুর ব্যাস সিগমা। এখন আর একক আয়তন অণুর সংখ্যা এন। এইবার তোমরা বোঝার চেষ্টা করো যে সিগমা ব্যাসার্ধ আমরা একটা সিলিন্ডার কল্পনা করব এবং সেখানে টোটাল এন সংখ্যক ধাক্কা সংঘটিত হয়েছে এবং গ্যাসগুলো টোটাল এল দূরত্ব গেছে। আবারও বলছি, এন সংখ্যক ধাক্কা সংঘটিত হওয়ার পর টোটাল দূরত্ব অতিক্রম করেছে এল, আর এক একটা অণুর ব্যাস সিগমা। তাহলে এরকম কথাটা দাঁড়ায় যে সিগমা ব্যাসার্ধ এবং এল দৈর্ঘ্য নিয়ে আমরা একটা সিলিন্ডার কল্পনা করব এবং এই সিলিন্ডারের মধ্যে যতগুলো অণু থাকবে যাদের কেন্দ্র এই সিগমা ব্যাসার্ধের মধ্যেই থাকবে তারাই কেবল ধাক্কা অংশগ্রহণ করবে। তাহলে আমরা সিগমা ব্যাসার্ধ নিয়ে এবং এল দৈর্ঘ্য নিয়ে আমরা একটা সিলিন্ডার আঁকাবো। এবার দেখো, তোমরা দেখার চেষ্টা করো যে টোটাল ব্যাস হলো গা, আমরা কিনে নিলাম ব্যাসার্ধ, কিনে নিলাম সিগমা। সিগমা ব্যাসার্ধের একটা সিলিন্ডার, এদের দৈর্ঘ্য হলো গা এল। আমরা প্রমাণের সুবিধাতে বলছি যে সি অণুটা গতিশীল, সে সবাইকে ধাক্কা দিয়ে বেড়াচ্ছে। তাহলে আমাদের
সিগমা ব্যাসার্ধ, সিগমা ব্যাসার্ধের একটা সিলিন্ডার, সিগমা ব্যাসার্ধের একটা সিলিন্ডার যার দৈর্ঘ্য এল। এর ভিতরে যত সংখ্যক গ্যাসের অণু থাকবে ঠিক সিগমা ব্যাসার্ধ এবং এল দৈর্ঘ্যের মধ্যে সিগমা ব্যাসার্ধে যতগুলো গ্যাসের অণুগুলো থাকবে এরাই ঢাকায় সংগঠিত হবে। এখন আমরা প্রমাণ দেখব যে কীভাবে মোট দূরত্ব তো এল আসেই, আর মোট ধাক্কা কীভাবে হয়। আর প্রথমে দেখা যাক সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তন, তোমাদের ধরো আয়তন ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। তা আমরা এখানে পাই ব্যাসার্ধ সিগমা স্কোয়ার, পাই সিগমা স্কোয়ার এল, টোটাল দৈর্ঘ্য এল, ব্যাসার্ধ সিগমা, তাহলে আয়তন পাই আর স্কোয়ার এল। এবার একক আয়তনে, এখানে একক আয়তনে অণুর সংখ্যা এন, তাহলে মোট অণুর সংখ্যা, আয়তন ছিল হলো পাই সিগমা স্কোয়ার এল, মোট অণুর সংখ্যা, মোট অণুর সংখ্যা এন পাই সিগমা স্কোয়ার এল। এতগুলো অণু আছে এই সিলিন্ডারের মধ্যে। এবার দেখো আমরা আগেই বলেছি যে একটা অণু ধাক্কা দিয়ে বেড়াচ্ছে, তাহলে এখানে একটা কতগুলো অণুকে ধাক্কা দেবে? টোটাল এন পাই সিগমা স্কোয়ার এল, যতগুলো অণু আছে ততগুলো অণুকেই ধাক্কা দেবে, তাহলে মোট ধাক্কার সংখ্যাও এইটা। মোট ধাক্কার সংখ্যা এন পাই সিগমা স্কোয়ার এল। যতগুলো অণু ছিল ততগুলোই ধাক্কা সংগঠিত হবে। তাহলে আমার এখন গড় মুক্তপথকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। গড় মুক্তপথ ল্যামডা সমান এল বাই এন পাই সিগমা স্কোয়ার এল, অর্থাৎ 1 বাই এন পাই সিগমা স্কোয়ার। এইটা হলো গড় মুক্তপথের রাশিমালা, 1 বাই এন পাই সিগমা স্কোয়ার। এবার দেখো এটাকে আমরা একটু মডিফাই করব। একটি গ্যাসের অণুর ভর, একটি অণুর ভর এম ধরছি আমরা। এখন এই ম্যাথটাকে আমরা এইভাবে লিখতে পারি, এম বাই পাই সিগমা স্কোয়ার এন এম। এবার দেখো এন এম হলো, এন হলো একক আয়তন অণুর সংখ্যা। তো একক আয়তনের অণুর ভরকে আমরা ঘনত্ব বলি, একক আয়তনের অণুর ভরকে ঘনত্ব বলি। অতএব আমাদের কি দাঁড়ালো? এন এম সমান রো সমান গ্যাসের ঘনত্ব। তাহলে আমাদের এটা দাঁড়াবে এম বাই পাই সিগমা স্কোয়ার রো। আরেকটা ম্যাথ আসলো। এবার দেখো আমরা বলতে পারি যে ল্যামডা সমানুপাতিক 1 বাই রো। তার মানে কি, এখানে এম
পাই এবং সিগমা স্কয়ার ধ্রুবক। গ্যাসের কি একটা অণুর ভর সেটাও ধ্রুবক থাকে, পাই তো ধ্রুবকই, সিগমা ছিল কি ব্যাসার্ধ সেটাও ধ্রুবক। সুতরাং গড় মুক্ত পথ গ্যাসের ঘনত্বের ব্যস্ত অনুপাতিক। তো আমরা কি শিখলাম? ল্যামডা সমান 1/n সিগমা স্কয়ার, সেটাকে আমরা মডিফাই করে কি নিয়ে আসলাম যে ল্যামডা প্রপোর্শনাল টু 1/ρ, অর্থাৎ গড় মুক্ত পথ গ্যাসের ঘনত্বের ব্যস্ত অনুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন এই বিষয়ে আর একটু কথা বলতে চাচ্ছি। আমরা এটাকে মুছে দিলাম, উপরে নিয়ে যাচ্ছি। তো কী দাঁড়ালো? গ্যাসের গড় মুক্ত পথ ঘনত্বের ব্যস্ত অনুপাত, অর্থাৎ ঘনত্ব বেশি হলে গড় মুক্ত পথ কম হয়। কোনো একটা গ্যাসের ঘনত্ব বেশি হলে গড় মুক্ত পথ কম হবে। এর সাথে আমরা চাপ এবং পরম তাপমাত্রার একটা রিলেশন দেখাতে যাচ্ছি। তো এবার খেয়াল করো, আমরা কি পেলাম? ফার্স্ট ইকুয়েশন ল্যামডা সমানুপাতিক 1/ρ। ঘনত্ব বাড়লে গ্যাসের গড় মুক্ত পথ কমে, যখন গ্যাসের ভর এবং ওই সিলিন্ডারের ব্যাসার্ধ এগুলো স্থির থাকে, সেটা আমরা দেখিয়েছি। এইবার দেখো, বলছিলাম যে চাপের সাথে কেমন সম্পর্ক? চাপ পি। আমার এখনকার টার্গেট কি? চাপ বাড়লে গ্যাসের গড় মুক্ত পথ কেমন হয়। দেখো, চাপের সাথে ঘনত্ব সম্পর্ক কি? চাপ বাড়লে ঘনত্ব বাড়ে, ঘনত্ব সমানুপাতিক পি। যার চাপ বেশি তার ঘনত্ব বেশি, কারণ চাপ বাড়লে আয়তন কমে, চাপ বাড়লে আয়তন কমে, আর আয়তন কমলে ঘনত্ব বাড়ে। সুতরাং কী দাঁড়ালো? যে ঘনত্ব চাপের সমানুপাতিক, ঘনত্ব চাপের, চাপ বাড়লে ঘনত্ব বাড়ে। সেই হিসেবে আমরা এটাকে ট্রান্সফার দিতে পারি ল্যামডা সমানুপাতিক 1/p। তার মানে কি? গড় মুক্ত পথ চাপের ব্যস্ত অনুপাতিক। চাপ বাড়লে গড় মুক্ত পথ কমে, গ্যাসের চাপ বাড়লে গড় মুক্ত পথ কমে, কারণ ঘনত্বের সাথে চাপের সম্পর্ক সমানুপাতিক। চাপ বাড়লে ঘনত্ব বাড়ে। তাহলে আমার কি দাঁড়ালো? যে চাপ বাড়লে গড় মুক্ত পথ কমে। এইটা একটা ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন। থার্ডটা দেখো, এইবার দেখো যে পরম তাপমাত্রা রো গ্যাসের ঘনত্ব পরম তাপমাত্রার ব্যস্ত অনুপাতিক। তাপমাত্রা বাড়লে গ্যাসের ঘনত্ব কমে, ঘনত্ব পরম তাপমাত্রার ব্যস্ত অনুপাতিক। এটা তোমরা এর আগেও জেনেছো যে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, ঘনত্ব কমে। সুতরাং আমরা কি বলতে পারি? ঘনত্ব পরম তাপমাত্রার ব্যস্ত অনুপাতিক, তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে। সেই হিসেবে দেখো, আমরা এখানকে যদি এবার প্রসেস করি ল্যামডা সমানুপাতিক 1/ρ, ল্যামডা সমানুপাতিক 1/ρ মান কী বসাও? 1/t বসাও, রোর মান 1/t। অতএব ল্যামডা সমানুপাতিক টি কি দাঁড়ালো? যে ল্যামডা সমানুপাতিক টি, অর্থাৎ তাপমাত্রা বাড়লে গড় মুক্ত পথ বাড়ে। তারপর কতগুলো সিদ্ধান্তে আসলাম? গড় মুক্ত পথ ঘনত্বের ব্যস্ত অনুপাতিক, গড় মুক্ত পথ চাপের ব্যস্ত অনুপাতিক,
আর গড় মুক্ত পথ পরম তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে গড় মুক্ত পথ বাড়ে। আমি তোমাদেরকে বিষয়গুলো তাহলে একটু গুছাই দিচ্ছি আর একবার। দেখো, ল্যামডা প্রপোর্শনাল টু 1/ρ গড় মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক, গড় মুক্ত পথ চাপের ব্যস্তানুপাতিক, আর এটা কি দাঁড়ালো? গড় মুক্ত পথ পরম তাপমাত্রা সমানুপাতিক। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে কী শিখলাম? গড় মুক্ত পথের সংজ্ঞা, গড় মুক্ত পথের রাশিমালা এবং গড় মুক্ত পথ কী কী বিষয়ের উপরে নির্ভর করে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।